যেমন আপনি এই রিসেন্ট যে বন্যা হলো, জি। আপনি দেখেছেন যে ফেনীতে একটা ভয়াবহ বন্যা হয়েছে। এটা আমি নিজেও আপনি দেখেছেন কিনা যে আমি নিজেও হ্যাঁ, মানে লাইভে এসে জি। কান্না করছিলাম যে আমি নিজের কান্না কোনোভাবে ধরে রাখতে পারছি না। এত ক্ষতি, মানুষের যে কি কষ্ট, মানুষের মানে এগুলো বর্ণনা করা যায় না। এত মানে খারাপ লাগছে আমার। যে মানুষের কি পরিমাণ আপনি কষ্ট তো হচ্ছিল। এবার বেশ কয়েকদিন ইয়েতে ছিলেন, হ্যাঁ, ওখানে হ্যাঁ, ছিলেন। ফেনীতে আমরা ছিলাম। ছিলাম। ফেনী থেকে পরবর্তীতে আমরা ফটিকছড়ি গিয়েছিলাম। ফটিকছড়ি থেকে আবার মিরসরাই গিয়েছিলাম। আচ্ছা, পরে আবার লক্ষ্মীপুর গিয়েছিলাম। শুধুমাত্র ইতে যাওয়া হয়নি। আমাদের নোয়াখালী আর কুমিল্লা এই ২ জায়গায় যাওয়া হয়নি। যেহেতু প্রাইভেট জব করি বা জি। অত সময় কভার করতে পারিনি। কিন্তু না গেলে আসলে এগুলো আপনি যখন নিজে ফিজিক্যালি না যাবেন বা না করবেন, এটা আপনি বুঝতে পারবেন না যে মানুষের আসলে কত কষ্ট। আর এগুলাতে আসলে যখন আপনি রেসপন্স করবেন তখন আপনার কাছে তখনই মানে নিজেকে মনে হবে যে আসলেও আমার মানব জন্ম সার্থক। কিছু ব্যাপার আছে না যখন আপনি মনে করবেন যে আসলে আমি মানুষ হিসেবে পৃথিবীতে কেন আসছি? আল্লাহ কি আমাকে শুধু মানে জাস্ট নিজের কেরিয়ারকে নিয়ে ভাবার জন্যই পাঠাইছে? বা আমার পরিবারকে নিয়ে ভাবার জন্য পাঠাইছে? সে তো না। আমাকে তো অনেক মানুষের জন্য চিন্তা করার জন্য মানে আল্লাহ আমাকে স্কোপ দিয়েছে। তো আমাকে তো উচিত যে তাদের পাশে দাঁড়ানো। তো মানব সেবার ফিল্ডটাতে আসলে আপনি যদি মানে সবচেয়ে এটা যেটা হয় কি? আপনাকে চিন্তা করতে হবে যে আমি কিভাবে হেল্প করতে পারি? মানে আমি আমার জায়গা থেকে আরেকজন পারসনকে কিভাবে আরেকটু বেটার রাখতে পারি? সবসময় যদি এটা করেন যেমন একটা ছোট হাদিস আছে মানে এটা বেশ মানে মানে সহিহ হাদিসটা সহিহ। আমি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের মুখ থেকে এটা শুনেছিলাম। আচ্ছা। উনি বলেছিলেন যে, "কোনো ব্যক্তি ধরেন আপনার কাছে আসলো এবং লোকটাকে দেখে আপনার মানে মনে হলো যে সে পেরেশানিতে আছে। জাস্ট তার সাথে আপনি কিছুক্ষণ কথা বলতেছেন যে তার মনের কষ্টটা অ্যাকচুয়ালি লাঘব করার জন্য। তো বলতেছে যে আপনি যদি ধরেন তার সাথে কিছু কয়েক কদম হেঁটে গেলেন, হ্যাঁ? বলতেছে যে তার কষ্টটা লাঘব করার জন্য যে তার পাশে আপনি হেঁটে গেছেন আর কিছু করেন নাই। জাস্ট তার কথাটা শুনতেছেন, তাকে একটু সাপোর্ট দিচ্ছেন, মানসিকভাবে একটু মানসিক সাপোর্ট শান্তি দিচ্ছেন। হ্যাঁ। এরকমের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাকি মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, তো মানুষের এইটুকু আমলই আমার কাছে মসজিদে নববীতে ১ মাস এতেকাফ করার চাইতে বেশি পছন্দনীয়। মানে দেখেন ১ মাস এতেকাফ করা মানে কি আপনি মসজিদে নববীতে এখান থেকে মসজিদে নববীতে যাবেন, গিয়ে ১ মাস থাকবেন। থাকবেন, ৩০ দিনের নামাজ একটা পড়বেন। হ্যাঁ, নামাজ পড়ার ব্যাপার আছে। সেখানে বলতেছে ছোট একটা আমল কিন্তু কত সওয়াবের কাজ। তাহলে আমরা কিন্তু এই ধরনের ব্যাপারগুলো খেয়াল করি না। আমরা সবসময় মানি নিজেকে নিয়েই চিন্তা করতে থাকি। সবসময় নিজেকে নিয়েই করতে থাকি। তো যার কারণে যেটা বললাম, এতিমদের ব্যাপারে যেটা হয়, যখনই আমি এতিমদের কথা চিন্তা করি বা ভাবি যে ওর জন্য কি করা যায়? তো অমুকজনের জন্য আপনারা হয়তো জানেন যে আবাম ফাউন্ডেশনের কিছু রেগুলার প্রজেক্ট আছে। তার মধ্যে একটা হচ্ছে যে আমাদের কিছু এতিমদেরকে স্পন্সর প্রজেক্ট আছে। যে আমাদের কিছু বন্ধুরা আছে যারা একজন এতিমদের দায়িত্ব নিয়েছে। যে এই বাচ্চাটার মাসিক মাসে যা খাওয়া-দাওয়ার খরচ উনারা আছে, পে করবে। ওইটা একজন ওরা পে করে। একজনেরটা পে করবে। হ্যাঁ, এরকম আমাদের প্রায় ৪০ জন বাচ্চার আচ্ছা, দায়িত্ব নেওয়া আছে। এরপরে আছে আমাদের মাসিক একবেলা খাওয়ারের একটা প্রোগ্রাম আছে। আপনি জানেন মাসে আমরা প্রতি মাসের যে আরবি যে মাসটা শুরু হয়, জি, হিজরি মাস জি। যেটাকে আমরা বলি। তো এটাতে একটা সুবিধা যেটা হয়েছে যে আমরা সাধারণত সবসময় ইংরেজি যে মাসটা আছে ওইটাকে ফোকাস করি। ওইটাকে মানে তারিখটাকে খেয়াল রাখি। জি, কিন্তু হিজরি তারিখটাকে খেয়াল করি না। না। তো আমরা যেটা স্টার্ট করলাম ১ম এ যে স্টার্ট করেছিলাম যে মানে ইংলিশ যে তারিখটা আছে ইংরেজি ওইটাকে প্রতি মাসের ১ তারিখটাকে ফোকাস করেছিলাম। পরবর্তীতে হঠাৎ করে আমার একটা বন্ধু ওর নাম হচ্ছে আনোয়ার গনি। ও আমাকে বলল যে, "বন্ধু তুমি তো আল্লাহর মানে জন্যই কাজটা করছো। তো ভালো হয় কি তুমি হিজরি তারিখটাকে ফলো করো।" আমি বললাম যে, মানে দারুণ পরামর্শ।" তখন আমরা রমজান মাস ২০২৩ সালের বোধহয় রমজান মাস থেকে আমরা অ্যা ফার্স্ট স্টার্ট করলাম যে থেকে করব। হিজরি তারিখ থেকে করব। তারপর আমরা প্রতি মাসের হিজরির ১ তারিখটাকে ফোকাস করে আমরা মানে ১ম এ আমরা শুরু করেছিলাম ২,০০০ বাচ্চাকে খাওয়াবো। এখন সেটা ৩,০০০ এর বাচ্চা ঠেকেছে। আমরা ৩,০০০ বাচ্চাকে প্রতি মাসে একবেলা একটু ভালো খাবার খাওয়ানোর চেষ্টা করি। পোলাও, মুরগি যা আমরা সাধারণত করি। বেশি একটা না এবং আমি চেষ্টা করি যে একটা মানে ছোট অ্যামাউন্ট এর মধ্যে রাখতে। আপনি হয়তো খেয়াল করে দেখবেন যে আমি বলি যে ৳১১০ দিয়ে চাইলে আপনি একটা বাচ্চাকে একবেলা ভালো খাওয়াতে এটা কি পারেন। প্রতিদিন একজনের জন্য করে? না, এটা আসলে একসাথে আয়োজন করি তো। এ আচ্ছা, প এ হিজরি মাসের ১ জি, তারিখে।
তো ৳১১০ আপনি যদি নরমালি আমি যদি এখন কোনো একটা হোটেলে খেতে বসেন, আপনি কিন্তু ৳১১০ দিয়ে না, কিন্তু আপনি পোলাও, মুরগি এগুলো সম্ভব না। কিন্তু যখন একসাথে অনেক মানে অ্যামাউন্ট হ্যাঁ, এ আপনি তখন রান্না করবেন কস্টটা তখন কমে কিন্তু আসে। কস্টিংটা ও এটাই মানে মিনিমাইজ প্রতি হয়ে যায়। মাসের ১ তারিখে ১ করেন। তারিখে এটাকে আচ্ছা, ফোকাস আচ্ছা। করি আরকি। তো এটা হচ্ছে যে থাকে। এটা হচ্ছে যে মানে ফিক্সড মানে ১ তারিখে। কিন্তু এছাড়া যেটা হয় যে বিভিন্ন সময় আমাদের মাধ্যমে বিভিন্নজন খাসি সাদাকা করে বা এতিমখানায় খাসি খাওয়ায় বা বিভিন্ন সাদাকা করে। হ্যাঁ? আর আপনি জানেন যে সাদাকার মাধ্যমে কিন্তু মানুষের অনেক ধরনের বিপদ-আপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করে দেয়। যেন এই ঘটনা থেকে একটা কথা মনে পড়ছে যে আ একজন আর্মি মেজর আরকি। উনি আমার LinkedIn এর মাধ্যমে পরিচিত হয়েছে। হ্যাঁ, আমার সোশ্যাল কাজগুলো আমি LinkedIn এও একটু শেয়ার করি। Facebook এ যেরকম করি LinkedIn এও করি। তো ওটার মাধ্যমে অনেক সাথে পরিচয়। তো LinkedIn এ একজন মেজর আমার সাথে মানে এড আছেন। তো নাম বলছি না যেহেতু উনি নিষেধ করছে উনার পরিচয় দিতে। তো উনি একদিন আমাকে ফোন করে বলল যে, "ভাইয়া আমার আম্মুর খুব খারাপ অবস্থা। মানে ডাক্তার তো আশা ছেড়ে দিছে। তো আমি আসলে মনে হয় না" মানে খুব মানে আপসেট হয়ে গেছে আরকি মাকে নিয়ে। বলল যে, "আপনি একটু দ্রুত কোথাও সাদাকা করে দেন। কোথায় করবেন?" আমি বললাম যে, "ঠিক আছে আমি আমার যে এতিমখানা আছে, রংপুরে এতিমখানা আছে আমাদের ওখানে করব।" তো উনি বলল যে, "ঠিক আছে ভাই একটু দোয়া করে দিবেন বাচ্চাদেরকে দিয়ে একটু সাদাকা করে আমার মার জন্য যেন আল্লাহ তাআলা তাকে" তো ধরেন এটা দুপুরের ঘটনা। দুপুর সরি সকালে ফোন করছে। সকালে দুপুরে ওদেরকে খাবার খাওয়াইলাম। তো দুপুরে খাবার খাওয়ানোর পরে আবার রাতের বেলা উনি তো মানে খুব কান্নাকাটি করছিল। উনি মায়ের প্রতি বেশি। তো রাতে সন্ধ্যার দিকে আমাকে আবার ফোন করছে। তো আমি যখন ফোনটা দেখছি আমি স্বাভাবিকভাবে ভাবছি যে মনে হয় আল্লাহ তাআলা কি জানে খারাপ কোনো নিউজ আসছে কিনা। দেখলাম যে ফোন ধরলাম পরে উনি দেখলাম যে কান্নাকাটি করছে। তা আমি মনে ভয় পাইছি। আমি বলছি যে, "মনে হয় আল্লাহ তাআলা নিয়ে গেছে নাই।" আমি উনাকে সান্ত্বনা দিচ্ছিলাম। কিন্তু উনি বললেন যে, "ভাইয়া মানে আমি কান্না করছি অন্য ইতে, আমি খুশিতে কান্না করছি।" আমি বলছি, "কেন ভাই?" বলল যে, "আমার আম্মু উঠে বসছে। উঠে বসে আমার সাথে যে কথা বলতেছে। বলে আমি তো এটা কল্পনাই করতে পারতেছি না। এটা কেমনে সম্ভব?" বলতেছে যে মানে মৃত্যুশয্যায় থেকে হ্যাঁ, একেবারে বলে মানে অলরেডি উনি কোনো আওয়াজ ছিল না, কিছু ছিল না। মানে অলমোস্ট প্রায় কোমার মতো অবস্থা। কিন্তু উনি উঠে বসে কথা বলতেছে। বলে এটা আসলে বলতেছে আল্লাহ তাআলা আসলে এতিমদের দোয়া কিভাবে কবুল করে আমি আজকে এটার অনেক বড় একটা প্রমাণ পাচ্ছি। আমি এই ধরনের মানে অনেক ঘটনা মানে মিরা অনেক ঘটনা হ্যাঁ, আমি মানে জানি, শুনছি বা দেখি। তো এইজন্যই আমি যা মানে বলব যে এই চ্যানেলের মাধ্যমেও যারা আসলে দেখবেন, তাদেরকে আমি বলব যে সবসময় আসলে যদি চেষ্টা করবেন যে এতিমদের পাশে থাকতে। এতিমদের পাশে থাকতে আপনার দেখবেন যে লাইফটা অনেক ইজি হয়ে যাবে। অনেক কিছুতে ইজি হয়ে যাবে।